সে আমার দিকে তাকিয়ে আছে। হি ইজ লুকিং অ্যাট মি। তুমি তার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? হোয়াই আর ইউ লুকিং অ্যাট হিম লাইক দিস? কিন্তু যদি আমরা বলি যে সে হেঁটে হেঁটে আমার দিকে আসছে, তো এখানেও তো দিকে কথাটির উল্লেখ আছে, তাহলে এর ইংরেজি অর্থ কি হবে? হি ইজ ওয়াকিং অ্যাট মি? নো, this is not the correct sentence. So what is the correct sentence? Let's learn. But for that, take a look at these sentences. সে হেঁটে হেঁটে আমার দিকে আসছে। তুমি দৌড়ে দৌড়ে তার দিকে যাও। সে গাড়ি চালিয়ে আমাদের বাড়ির দিকেই আসছে। তো যখন কেউ অন্য কাউকে লক্ষ্য করে গতিশীল অবস্থায় এক জায়গা থেকে তার স্থির করা লক্ষ্যের দিকে এগিয়ে আসে, এক্ষেত্রে উল্লেখ্য এই লক্ষ্য কোনো মানুষ হতে পারে, কোনো জায়গা হতে পারে, আবার কোনো বস্তুও হতে পারে। আর এই সব ক্ষেত্রে দিকে কথাটির জন্য আমরা টু ওয়ার্ডস ইউজ করি। টু ওয়ার্ডস, তো সাবজেক্ট অ্যান্ড প্রয়োজনে ভি ভার্ব অ্যান্ড দেন টেন্স অ্যাকর্ডিং ভার্ব অ্যান্ড দেন টু ওয়ার্ডস অ্যান্ড দেন অবজেক্ট। তো চলুন উদাহরণগুলো দেখে নেওয়া যাক। সে হেঁটে হেঁটে আমার দিকে আসছে। হি ইজ ওয়াকিং টুয়ার্ডস মি। তুমি দৌড়ে দৌড়ে তার দিকে যাও। ইউ রান টুয়ার্ডস হিম। সে গাড়ি চালিয়ে আমাদের বাড়ির দিকে আসছে। হি ইজ ড্রাইভিং টুয়ার্ডস আওয়ার হাউস। লাবণ্য আমার দিকে দ্রুত ছুটে আসছে। লাবণ্য ইজ রাশিং টুয়ার্ডস মি। তো কেউ যদি দ্রুত ছুটে ছুটে আসে তার জন্য আমরা ইউজ করব রাশ ভার্বটি। তো লাবণ্য আমার দিকে দ্রুত ছুটে আসছে। লাবণ্য ইজ রাশিং টুয়ার্ডস মি। নাও ইটস ইয়োর টার্ন অ্যান্ড দ্য সেন্টেন্স ইজ তারা আমাদের দিকেই আসছে। তো এই সেন্টেন্সটার ইংলিশ মিনিং কি হবে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন. So thank you for watching, and if you like this video then please subscribe my channel and do like, share, comments. Bye bye.